चिसुकु चौलाम विधानसभा केन्द्रनि बामग्रेस कथाजाक बदलनि बातेने अशोक देवबर्मन चुबासो खायना बागै ब्रजपुर हातिओ कायसा पान्दा संगाजाका ते हिमबतो खायसाका बामग्रेसनि आदरक आमचे गनांगै हिमबतो खायमानि यागुलो हातिओ फये हिमबतो पैखा पान्दावो मानजाका वेस्ट बेंगलनि कांग्रेसनि अजमाजक खायकेबा कसाम केन्द्र मन्त्री दीपादास मुन्सी विशालगढ़ विधानसभानि एमएलए बानुलाल साहा पीसीसीनि आदं जयदेव बर्मन कांग्रेसनि विशालगढ़ हांकर कास्को गोपीनाथ साहा दुलाल घोष खबै बातेने अशोक देवबर्माते सीपीएमनि नेता प्रदीप दास खबै गुबुननि आदं र সুন্দরভাবে নজরে এসেছে সেটা হচ্ছে এখন যুবক আজকে আমাদের সঙ্গে হেঁটেছেন এবং মানবরা হেঁটেছেন। এই যুবকরা আমাদের শক্তি, আমাদের ভবিষ্যৎ এবং আগামী দিনে ত্রিপুরাকে শক্ত হাতে মজবুত হাতে গড়তে হবে, নতুন ত্রিপুরা গড়তে হবে। ত্রিপুরার সার্বিক বিকাশ, যে বিকাশ মোদীজি বলেন सबका विकास, वही सबका विकास হয়। সত্যিকারের ত্রিপুরাকে নতুন ভাবে গড়তে হলে এখানকার যুবকদের কাজ দিতে হলে, এখানকার যুবকদের পড়াশোনার সুযোগ দিতে হলে, এখানকার মা বোনদের সুযোগ দিতে হলে, তাদের নিজেদের পায়ে দাঁড়াতে হলে, বয়স্কদের ভাতা দিতে হলে এবং এখানকার জন্য যে প্রয়োজন, প্রথম প্রয়োজন হচ্ছে কাজ। কাজ পেতে হলে কি করতে হবে? শিল্প করতে হবে। সেই শিল্পকে আনতে গেলে সবার আগে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, যার বড় অভাব এই ত্রিপুরায়। এখানে 5 বছর আগে যে সরকার এসেছিলেন, বিজেপির সরকার, তারা অনেক আশা দিয়েছিলেন। তারা বলেছিলেন हम लोग डबल इंजन का सरकार। डबल इंजन মানে কেন্দ্রে তারা আছেন, ত্রিপুরায় তাদেরই সরকার হবে। কিন্তু রেলগাড়ির ইঞ্জিন চলতে গেলে তো রেলগাড়ির প্রয়োজন হয়, রেলগাড়ি ছাড়া ইঞ্জিন শুধু ইঞ্জিন দিয়ে কাজ হয় না। তাই আমরা দেখলাম ডবল ইঞ্জিন সরকার এখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে সবার থেকে বড় সমস্যা হলো, যেটা ত্রিপুরাবাসীর জন্য সব থেকে বড় সমস্যা আমি মনে করি, কষ্ট করে থাকা যায়, একবেলা খেয়েও থাকা যায়, কিন্তু শান্তি ছাড়া থাকা যায়। এখানে সমস্যা হচ্ছে অশান্তি। এখানে যে পরিমাণ ভায়োলেন্স হয়েছে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানুষকে মারা হয়েছে, এই ছবির আগে একজন কমরেডকে খুন করা হয়েছে এবং তারপরেও এই এলাকায় শান্তি ফেরাতে পারেনি বিজেপি। এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তারা হিংসার পথে এই ত্রিপুরাকে একটা সাংঘাতিক আগ্রহীর মুখে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখানকার মানুষ এখন মনে করেছে, একটু আগে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, আমরা হাঁটছিলাম, সামনের গাড়িতে গান গাচ্ছিল, এই বিজেপি আর না, এই জুমলা আর না। এটা ত্রিপুরার মানুষ বলছে, ত্রিপুরার মানুষ বলছে, এটা কংগ্রেস পার্টির কথা নয়। ত্রিপুরার মানুষ বলছে পরিবর্তন আসছে, এবার ত্রিপুরায় পরিবর্তন হবে এবং এই পরিবর্তন করবে বাম এবং কংগ্রেসের জোট সরকার। বাজারে আমরা পায়ে পা মিলিয়ে সকলে লিখেছি। হাঁটার শেষে আমরা একটা পথসভার আয়োজন করা হয়েছে। সেই সভার মাননীয় সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন, ভানুরাজি উপস্থিত আছেন, বাম কংগ্রেসের সম্মিলিত জোটের প্রার্থী অশোক দেববর্মন উপস্থিত আছেন, আমাদের কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ, ব্লকের সভাপতি, জেলার সভাপতি, আমাদের প্রদেশ সদস্য বাপু চক্রবর্তী, উপস্থিত আছেন ইউথ কংগ্রেসের হাসান ভাই, উপস্থিত আছেন যারা অবজারভার এআইসিসি থেকে এসেছেন এই কেন্দ্রের জন্য, এবং কংগ্রেস এবং বামের সমস্ত সদস্য কংগ্রেস বৃন্দ, হাত করে দাও, জনজাতির সঙ্গে বাঙালিকে লড়িয়ে দাও, হিন্দুর সঙ্গে মুসলমানকে লড়িয়ে দাও, ভাই ভাই বিভাজন করো, পরিবারে পরিবারে অশান্তি তৈরি করে দাও। তার বিরুদ্ধে আমাদের সকলকে একজোট হতে হবে। আজকে এখানে যুবকদের দেখে তাই খুব আনন্দ হচ্ছিল যে যুবকরাই পারবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত হিংসার বিরুদ্ধে শান্তির বিরুদ্ধে একজোট হয়ে আমরা লড়াই করব এবং তার জন্য আপনাদের একত্রিত হতে হবে। আমরা জানি আমাদের
তখন তার বাড়ির লোক তাকে জিজ্ঞেস করে, তোর কোনো স্বাদ আছে, তোর কোনো আহ্লাদ আছে? কোনো স্বাদ থাকলে বল। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের প্রথা, এটা আমাদের রীতি যে বাঙালির বাড়িতে বিয়েতে সানাই বাজে। তো মেয়ে বলে ঠিক আছে, বাড়ির ছেলেরা আজকের যুবকরা বলবে মা ডিজে চাই, ডিজে বাজাতে হবে, আমরা নাচবো। আর মেয়ে বলবে মা যখন আমি মন্ত্র করবো, আমার বিয়ে হবে, যখন আমাকে সিঁদুর পরানো হবে, তখন সানাইটা আছে। কারণ এটা বাঙালির রীতি। এখানে যারা আছেন সকলে যারা বিবাহিত তাদের বাড়িতে নিশ্চয়ই সানাই রয়েছে। একদিকে বিয়ের মণ্ডপে ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্রোচ্চারণ করেন, ললিতম হৃদয় নহ তদস্তু হৃদয়। আর একই সঙ্গে যখন মালা বদল হয়, সিঁদুর পরানো হয়, অগ্নিসাক্ষী করে বিয়ে হয়, তখন দূরে যে সানাইটা ক্যাসেটে বাজে সেটা কিন্তু কোনো হিন্দু বাজানোর সানাই নয়, সেটা বিসমিল্লাহ খান সাহেবের সানাই, একজন মুসলিম মানুষের সানাই। এটাই আমাদের সংস্কৃতি। আর এই সংস্কৃতির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিজেপি চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জানি আপনারা 5 বছর আগে পদ্ম ফুলে ভোট দিয়েছেন। আমরা জানি এখানে বিজেপি সরকারকে আনার জন্য আপনারা চেষ্টা করেছিলেন। আপনাদের আশা ছিল, ভরসা ছিল যে বোধহয় ত্রিপুরাতে একটা নতুন অনেক পরিবর্তন হবে, একটা আশার আলো ছিল, ভরসা ছিল। পদ্ম ফুলকে মনে করে অনেকেই ভোট দিয়েছেন, কারণ মার পায়ে আমরা যখন অঞ্জলি তখন যার চরণে আমরা পুজো করি, ফুল দিই, অনেক সময় সেটা পদ্ম ফুল হয়। আমার বাড়িতেও দুর্গা পুজো হয়, আমরা মা দুর্গার অষ্টমীর দিনে মা দুর্গার গায়ে 108টা পদ্ম ফুল দিয়ে অঞ্জলি। কিন্তু অঞ্জলি দেওয়ার সময় সেই পদ্ম ফুলের উপরে ব্রাহ্মণ পণ্ডিত তিনি চন্দনের ছিটে দিয়ে সেটাকে শুদ্ধিকরণ করে দেন এবং শুদ্ধ করার পরে সেই চন্দন মাখানো পদ্ম ফুল আমরা মার চরণে পরিবারের শুভ হোক, ভালো হোক, মানুষের ভালো হোক, এই প্রার্থনা করি। কিন্তু বিজেপির পদ্ম ফুলে কোনো ব্রাহ্মণের ছিটে দেওয়া চন্দন নেই। বিজেপির পদ্ম ফুলের গায়ে যে ছিটে আছে সেটা রক্তের ছিটে, মহাত্মা গান্ধীর রক্তের ছিটে, যে রক্ত দিয়ে তিনি দেশকে স্বাধীন করেছিলেন, ভারতবর্ষে একতার পথে ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দিয়ে ভগবান প্রার্থনা করতে করতে একজন হিন্দুর গুলিতে মারা গিয়েছিল নিজের রক্ত দিয়ে। সেই রক্তের ছিটে দেওয়া পদ্ম ফুল আজকে ভারত মাতা গ্রহণ করতে পারেনি, তাই ভারতের বুকে এত বিপর্যয় নিয়ে এসছে। আমরা চাই না হিন্দু মুসলমানের মধ্যে হানাহানি, আমরা চাই না জনজাতি এবং বাঙালির মধ্যে হানাহানি, আমরা চাই শান্তিপূর্ণ ত্রিপুরা। তাই মানুষ বলছে এবার পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে। আর মেয়েকে